উত্তরে জেঁকে বসেছে শীত, এর প্রভাব পড়ছে জনজীবনেও। দেশের উত্তরাঞ্চল থেকে শীতের খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি পঞ্চগড়ে, সেখানে রয়েছেন সহকর্মী হায়দার আলী। হায়দার, পঞ্চগড়ের শীতের তীব্রতা কেমন দেখছেন? সূর্যের দেখা মিলল কিনা একটু জানাবেন। জান্নাত, আপনাকে ধন্যবাদ। আপনি যেমন বলছিলেন যে শীতে কিন্তু অবস্থা একটু আজকে কিন্তু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। 9.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণয় করা হয়েছে পঞ্চগড়ে, কিন্তু সূর্যের দেখা কিন্তু মিলেছে 6:30টায়। এই সূর্যের দেখা মিলেছে বলেই কিন্তু একটু অস্বস্তি কম আছে, না হলে কুয়াশায় ঢাকা থাকে সবকিছু, ফলে কিন্তু অস্বস্তিটা বেড়ে যায় এই এলাকায়। কিন্তু এই সূর্যের যে রোদের যে দেখা মিলেছে সেইটার জন্য কিন্তু মানুষ অনেকটা স্বস্তিতে আছে এবং সাধারণ মানুষ কিন্তু কাজে যেতে পারছে। কিন্তু শীতের যে তীব্রতা সেইটা কিন্তু সন্ধ্যা থেকে অনুভূত হয় এবং রাতের বেলাতেও কিন্তু প্রচুর শীত অনুভূত হয় এবং এখানকার এই এলাকার মানুষকে কিন্তু একটি কাপড় দিয়ে তারা শীত নিবারণ করতে পারে না। তাদেরকে কিন্তু 3-4টা কাপড় পরে তারপরে শীত নিবারণ করতে হয়। আমরা দেখতে পাচ্ছি যে এই এলাকার যারা নারীরা রয়েছেন তারা কিন্তু কাজে নেমেছেন, শীতের মধ্যেও তারা কিন্তু কাজ করেন। এই এলাকায় শীতের যেটা প্রভাব সেটি হচ্ছে যে বিশেষ করে যারা গৃহস্থালী কাজ করেন যে নারীরা, তারা কিন্তু নানা ধরনের সমস্যার মধ্যে থাকেন, কারণ তাদেরকে পানি নাড়তে হয় সারাদিনে অসংখ্যবার, তাদেরকে পানি দিয়ে পানির সঙ্গে কাজ করতে হয় এবং পানির যে এখানকার প্রচুর ঠান্ডা অনুভূত হয় এই পানি, ফলে কিন্তু তারা বিশেষ করে নারীরা কিন্তু অনেক কষ্টে থাকে এবং তারা কিন্তু এই কষ্টের মধ্যেও কিন্তু শীত নিবারণ করে। তো নারীদের জন্য কিন্তু আসলে শীতের কাপড় প্রয়োজন রয়েছে এই এলাকায়। আমরা সাধারণত যে দেখতে পাচ্ছি যে শীতের কম্বল বিতরণ করা হচ্ছে, কিন্তু নারীদের জন্য যদি অন্য কোনো ব্যবস্থা করা যায়, সরকার যদি উদ্যোগ নেয়, তাহলে বোধহয় আরেকটু ভালো হয় বলে মনে করছেন সাধারণ মানুষ। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি লালমনিরহাটে, সেখানে আমাদের সহকর্মী রবিউল ইসলাম অপেক্ষা করছেন। রবিউল ইসলাম, একটু জানাবেন আমাদের শীতের খবর। যেমনটি জানাচ্ছিলেন যে পঞ্চগড়ের খবর, কিন্তু এখনো কুয়াশা আচ্ছন্ন রয়েছে। সূর্যের ঝলমল আলো দেখা দিলেও সে সূর্যের তাপদাহ কম, এবং আপনি দেখছেন যে অত্র এলাকার যে শীতের তাপদাহ, শীতের দাপটের কারণে এখনো কিন্তু আমি একটি রয়েছি স্ট্যান্ডে, ওই অটো স্ট্যান্ডে, এখানে কিন্তু শীতের কারণে লোকজন খুবই কম এবং অটো ড্রাইভার এবং সিএনজি চালকরা তেমন পাচ্ছেন না যাত্রী। এবং পাশাপাশি আমরা হাসপাতালগুলোতে খবর নিয়েছি, হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি শিশুদের বিশেষ করে জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্ট শিশুরা ভুগছে, এবং পাশাপাশি কষ্টে আছেন তিস্তা, ধরলা এবং সানিয়াজান চর এলাকার মানুষ। ইতিমধ্যে জেলা প্রশাসনের মাধ্যমে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে, প্রয়োজনের তুলনায় খুবই কম। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে জান্নাতের কাছে।